নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি মিষ্টি আলুর পরোটা বানাচ্ছি। এটা মিষ্টি আলু দুখানা আর ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে আমি মেখে রেখে দিয়েছি 2 ঘন্টা। এখন এটার মধ্যে মশলা, নানা ধরনের মশলা আমি এমনি শুকনো খোলায় রোস্ট করে নিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি পরোটাটা বানাচ্ছি। তাহলে চলুন দেখা যাক আমি মশলাটা মাখার পরে এই ডোটার মধ্যে করে ফিরে আসছি। আমি এখানে দিয়েছি 2 খানা মিষ্টি আলু আর 1 কাপ, বড় কাপের 1 কাপ ময়দা, আর একটু নুন আর একটু চিনি, বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা দিয়েছি 1/2 চামচেরও একটু কম। তাহলে আমি এখন মশলাটা দিয়ে মেখে ফিরে আসছি, মিষ্টি আলুর পরোটাটা বানাচ্ছি। শুকনো খোলায় আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়িয়ে নিয়েছি শিলনোড়াতে। তারপরে এটাকে আমি এর মধ্যে মিশিয়ে পরোটাটা বানাবো। রোস্ট করা মশলাটা একসাথে মিশিয়ে নিয়ে আমি ডোয়ের সাথে ভালো করে মেখে নিলাম। এবার আমি পরোটাগুলো ভাজবো। মিষ্টি আলুর পরোটা। একটা পরোটা আমি তাওয়াতে দিয়েছি, ভাজা হচ্ছে। দেখুন মিষ্টি আলুর পরোটা। আমি এটাকে সাদা তেল দিয়ে ভাজছি না, এটাকে আমি ঘি দিয়ে ভাজছি। একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই পরোটাটাও হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। একে একে সব কটা পরোটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন এরকম হয়েছে, আপনারাও একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রেসিপিটা পুরোই শেয়ার করেছি। আমি 2 খানা মিষ্টি আলু দিয়েছি আর বড় কাপের 1 কাপ ময়দা, তার সাথে একটু নুন, একটু চিনি আর বেকিং পাউডার দিয়েছি 1 চামচ আর বেকিং সোডা দিয়েছি অল্প একটু, হাফেরও কম চামচ। সেটাকে আমি অনেকক্ষণ মেখে ডোটাকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি জিরে, ধনে, লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে, অর্থাৎ রোস্ট করে সেই মশলাটাকে গুঁড়িয়ে নিয়ে আমি ওই ডোটার সাথে আবার পুনরায় মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি লেচি করে এই পরোটাগুলো তৈরি করলাম এবং এটাকে আমি অল্প ঘি দিয়ে ভেজেছি। যাই হোক, একবার করে খেয়ে দেখবেন। আর যখন সার্ভ করব তখন আমি টক দই দিয়ে সার্ভ করব। টক দইটাকে ভালো করে নুন দিয়ে, চিনি আর নুনটা দেবো হচ্ছে ওই যে কী নুন বলে ওটাকে, বিট নুন, একটু জোয়ান, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু বেশি পরিমাণে মিষ্টি। টক দইটাকে ভালো করে এইসবগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ঘুটে নিয়ে তারপরে আমি এই পরোটার সাথে সার্ভ করব। আপনারা এরকমভাবে খাবেন। যাই হোক, আমি আমার রেসিপিটা আজ এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।